নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে যে এনআইওএস ডিএলএড নিয়ে যে গুরুত্বপূর্ণ যে রায় ঘোষণা করেছে গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট, সেই রায়ে কি বলা হবে, যদিও এখনও জাজমেন্টের কপি এখনও বেরোয়নি, যেটা শুনছি। তো বেরোলে কিন্তু আরও স্পষ্ট হবে জিনিসটা। তো যাই হোক, অনেকে অনেক কথা চিন্তা করছেন যাদের, কিন্তু সেই বিষয়ে কিন্তু অর্ডার কপি বা জাজমেন্ট কপি না বেরোলে কিন্তু সঠিকভাবে জিনিসটা ডিসকাস করা যাচ্ছে না। তো জাজমেন্ট কপিটা দেখে কিন্তু সঠিকটা করা যাবে। তো কি বিষয়টা না, 2023 সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দুটি প্রধান রায় এসেছিল, যা প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন করা হয়। প্রথমটা যেটা হলো যে এনআইওএস ডিএলএড, আজ মানে গতকাল সুপ্রিম কোর্ট এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলায় রায়দান করেছে এবং এনআইওএস ডিএলএড বৈধ বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে এনআইওএস ডিএলএড রিভিউ পিটিশন মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্ট এনআইওএস ডিএলএড প্রার্থীদের স্বস্তি দিয়েছে কিছু শর্ত সহ। এনআইওএস ডিএলএড বৈধ, অবশ্যই কিছু শর্ত থাকবে, কারণ গত যে রায়দানটা হয়েছিল এনআইওএস ডিএলএড নিয়ে, সেটা কিন্তু পুরোপুরি নাকচ হয়তো হবে না। অর্ডার কপি বেরোলে সেটা বোঝা যাবে, কিছু কিছু শর্ত অবশ্যই থাকবে, তারপর সেটা বৈধ হবে। স্পষ্টীকরণ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো জানা আছে যে যে সমস্ত প্রার্থীরা 10ই আগস্ট 2017 আগে চাকরিতে ছিলেন, তারা যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারেন এবং পদোন্নতিও পেতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এমনটাই বলা হয়েছে। 2023 সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দুটি প্রধান রায় এসেছিল, যা প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন করা হয়। প্রথমটি ছিল 11ই আগস্ট 2023 এসেছিল এবং বলেছিল যে বিএড প্রার্থীরা আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য আবেদন করার যোগ্য হবেন না। শুধুমাত্র ডিএলএড, বেসিক টিচার সার্টিফিকেট অর্থাৎ বেসিক ট্রেনিং, ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তো যোগ্য প্রার্থীরা ওই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। অন্যটি 28শে নভেম্বর 2023 ছিল, যেখানে বলা হয়েছিল যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস থেকে 18 মাসের ডিপ্লোমা ইন প্রাথমিক শিক্ষা, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকা প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্য নয়। তাই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস ডিএলএড চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এনআইওএস প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগে। তো সেটা কি হবে, কিভাবে, এটা কিন্তু পরবর্তী সময় জানা যাবে, অর্ডার কপি প্রকাশ হলেই। তো দেখা যাক, এনআইওএসটা কিছুটা হলেও তো স্বস্তি পেয়েছে, অবশ্যই স্বস্তি পেয়েছে। তো কিভাবে এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটাও অবশ্যই জানা গেছে। তো কি হবে কি না হবে কিন্তু কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।